বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। ঘুরতে আমরা কেনা ভালোবাসি, তাই তো সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি অরণ্য, পাহাড়, নদী, সমুদ্রে। কিন্তু সবসময় তো আর কোথাও দূরে দূরে যাওয়া হয়ে ওঠে না। তখন আমাদের মন ভালো করার সঙ্গী হয়ে ওঠে বাড়ির আশেপাশের প্রকৃতি। আর আমরা যারা আঁকাআঁকির সঙ্গে যুক্ত, তাদের বড় সঙ্গী হচ্ছে এই প্রকৃতি। প্রকৃতিকে দেখে ছবি আঁকা হোক বা প্রকৃতির মাঝখানে বসে শিল্পকর্ম হোক, দুটোই সমান উপভোগ্য এবং আনন্দদায়ক। বসার জন্য সবুজ ঘাসের গালিচা, চারপাশে সবুজ গাছপালা, সামনে দিয়ে বয়ে চলেছে নদী, নদীর উপরে ছোট্ট ব্রিজ, তার উপর দিয়ে মাঝে মাঝেই কু ঝিকঝিক শব্দে পার হচ্ছে ট্রেন। এ যেন বাংলা সাহিত্য থেকে উঠে আসা কোনো দৃশ্য। ছবি আঁকতে আঁকতে বা বই পড়তে পড়তে এই দৃশ্য দেখলে মন আনন্দে ভরে যায়। তখন মনে হয় এই তো জীবন, এই তো বেঁচে থাকা। শত বৈভব, সহস্র বিলাসিতা হার মানে এই অনাবিল আনন্দের কাছে। তাই তো কবি জীবনানন্দ বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।